সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আমার বক্তব্যগুলোতে এটিও তুলে ধরেছি যে এই কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সর্বপ্রথম শুরু করতে হবে মসজিদ থেকে। দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে এম্পাওয়ারমেন্ট, শক্তিশালী করতে হবে। গত 16 বছর যে জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসেছিল, সেই জগদ্দল পাথরের কারণে একদম গ্রাম পর্যন্ত রাজনৈতিকভাবে সিন্ডিকেট মেনটেন হতো। কিন্তু আজকে ওই শূন্যতার জায়গায় যদি মসজিদগুলো, মাদ্রাসাগুলো নিজেদেরকে এম্পাওয়ার করে সোশ্যাল জাস্টিস অন্তত তার সাধ্যের জায়গা থেকে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করত, তাহলে কখনোই এত দ্রুত রাষ্ট্রে চাঁদাবাজি, চুরি, ছিনতাই এত কিছু দেখা যেত না। আমি এমনও মসজিদ দেখেছি যে মসজিদ বাজারে অবস্থিত, বাজারের কেন্দ্রে অবস্থিত, অথচ ওই বাজারে চাঁদাবাজি হয়। কেন? মসজিদ এম্পাওয়ারমেন্ট হয়ে সেখানে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করতেছে না, অথচ এখনই সেই সুযোগটা ছিল। ভবিষ্যতে আবারও যখন কখনো এরকম স্থায়ী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তখন কিন্তু আপনারা ওই একই অন্যায়ের বেড়াজালে আবদ্ধ হবেন। ওই অন্যায়ের বেড়াজালে আবদ্ধ হওয়ার পূর্বেই মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে যারা যেখানে একত্রিত হয়ে একটা টিম হয়ে নিজেদের সক্ষমতার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারবেন, অন্যায়কে প্রতিহত করতে পারবেন এবং এই মুভমেন্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের জন্য সমগ্র রাষ্ট্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ন্যায় প্রতিষ্ঠার দরজা তত উন্মুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্টভাবে বহু আয়াতে বলেছেন এবং আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি, তারপর আজকে প্রাসঙ্গিকভাবে একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, হে ইমানদারগণ তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও, আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ তথা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও এই ন্যায়ের কথা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়, তোমাদের পিতামাতার বিরুদ্ধে হয়, তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, তবুও সেই ন্যায়ের কথা তোমরা বলো। যদিও ওই অত্যাচারিত ব্যক্তিটি গরিব হোক অথবা অত্যাচারী ব্যক্তিটি গরিব হোক, অথবা অত্যাচারিত ব্যক্তিটি ধনী হোক অথবা অত্যাচারী ব্যক্তি ধনী হোক, তোমরা এই আওয়াজ উঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বহু আয়াতে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ন্যায় এবং ইহসানের জন্য আদেশ দিয়েছেন। আরো বহু আয়াত, অসংখ্য আয়াত আমার বক্তব্য তুলে ধরি। সম্মানিত উপস্থিতি, বর্তমান দেশে যে চলমান পরিস্থিতি, নিরাপত্তাহীনতা, চুরি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, যে সামাজিক যে অন্যায় এবং অনাচারগুলো ছড়িয়ে পড়ছে, আমি মনে করি তরুণ সমাজের এখনই মোক্ষম সময়, এখনই মোক্ষম সুযোগ যে তারা নিজেদের দাওয়াতি কার্যক্রমকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, শুধু সালাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদেশ মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে তোমাদের কোনো অপছন্দনীয় কাজ দেখবে সে যেন সাধ্য অনুযায়ী চেষ্টা করে সেটি প্রতিহত করার, সম্ভব হলে হাত দিয়ে, সম্ভব হলে মুখ দিয়ে, আর যদি কোনো মতেই সম্ভব না হয় তো অন্তর দিয়ে ঘৃণা করবে। তা আমি মনে করি যে আমরা দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় ন্যায় প্রতিষ্ঠার জন্য, জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা মসজিদগুলোকে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এম্পাওয়ারমেন্ট করতে পারি এবং আমাদের নিজ নিজ জায়গা যারা এই ধরনের কমিউনিটি আছে, ইউনিভার্সিটি হোক, ক্যাম্পাস হোক, এলাকা হোক, যেখানেই হোক, আমরা এই কাজটা করতে পারি। এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও এই কাজের প্রতি আগ্রহী এবং সম্পৃক্ত হতে এবং এই কাজ যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে, কেননা এখানে শুধু বাস্তবিক প্র্যাকটিক্যাল কাজ নয়, অনেক থিওরির ভিত্তিতে অনেক কাজ আছে। যে ডেমোক্রেসি কেন ইনজাস্টিস, তার উপর আমাদের আলাদা পড়াশোনার প্রয়োজন আছে। সোশ্যালিজম, সমাজতন্ত্র কেন ইনজাস্টিস, তা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে, লেখালেখি করতে হবে। ঠিক তার বিপরীতে ইসলাম কেন জাস্টিস, এটাও আমাদের তুলে ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা আপনারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন, অলরেডি আমরা ফেসবুকে দেখছি, অথবা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হবেন বা আমরা হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, তাদের প্রত্যেককেই আমরা একটা সামনের দিকে এটিকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মসজিদ ভিত্তিক সামনের দিকে, মাদ্রাসা ভিত্তিক, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, ইউনিভার্সিটি, কলেজ, ক্যাম্পাস ভিত্তিক কিভাবে ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে পারি, এটি নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করব। আপনারা যারা এটির সাথে আগ্রহী তারা অবশ্যই আমাদের যে গুগল ফর্মটি দেওয়া থাকছে, সেই গুগল ফর্মে আপনাদের মতামত প্রকাশের জায়গা থাকবে, পরামর্শ দেওয়ার জায়গা থাকবে, সেই মতামত এবং সেই পরামর্শগুলো আপনারা দিবেন এবং যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী হবেন তারাও আপনাদের আগ্রহটি প্রকাশ করবেন। ইনশাআল্লাহ আমরা একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে আমরা সমাজ থেকে অন্তত আমাদের সাধ্য অনুযায়ী যে অন্যায়গুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করব। আমরা চেষ্টা করলে, একটা মসজিদ যদি চেষ্টা করে, খুব কষ্টকর নয় যে ওই গ্রামে যৌতুকবিহীন বিবাহ হবে, জিরো ডিমান্ড, জিরো যৌতুক। আমরা চেষ্টা করলেই সম্ভব যে একটা গ্রামে অবশ্যই প্রত্যেকটা মা এবং বোন তার ইসলাম কর্তৃক প্রদত্ত যে হক আছে সেটি সে পাবে, আইনগত যে হক আছে সেটি পাবে। এটি পাওয়ানোর জন্য, দেওয়ানোর জন্য আমরা চেষ্টা করব। এক কথায় হুকুকুল ইবাদ, মানুষের সাথে সংশ্লিষ্ট যে অন্যায় এবং অনাচারগুলো আমাদের সমাজে হয় সেগুলো প্রতিহত করার জন্য, বাধা দেওয়ার জন্য আমরা দাওয়াতি কাজ করব এবং আমরাও সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।